নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা আছি মোটামুটি ভালোই। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা তো আমার বাবার দেশ হয়েছে আপনার দুর্গাপুর আর কি। তো আমার বাবা আজ থেকে প্রায় ৫৫ থেকে ৬০ বছর আগে এই বিরামপুর গ্রামে আইসিন আর কি। তো আমরার বাপের দেশ হয়েছে আপনার দুর্গাপুর আর কি। তো আমরা এটা মামার দেশ। তো বড় মামা মারা গেছে আজকে প্রায় ১-১.৫ বছর হয়েছে। তো গতকালকে রাত্রে আপনার মধ্যরাত্রে আমার মামা মারা গেছে। তো মধ্যরাত্রে মারা গেলে আপনার মামার যে ছেলে মেয়েরা তারা আইতে আইতে সকাল হয়ে গেছে আর কি। তখন মামার লাশটা আনতে যায়। আমরা যে শ্মশান ঘাট আছে এই শ্মশান ঘাটাই পুরো হইবে আর কি। আমার মার ২ ভাই আর কি। তো এক ভাই মারা গেছে ১-১.৫ বছর আগে, আর এক ভাই কালকে। তো কালকে ময়মনসিংহ ডায়াবেটিসের পয়েন্ট প্রায় ৩০-এর উপরে হয়ে গেছেন আর কি। ময়মনসিংহ লয়ে গেছেন ডাক্তার দেখায় আওয়ার পরে মধ্যরাত্রে আর কি মারা গেছে। তো আমরা এখন আমার যে মামার তো বায়ানচেরি আছে বাড়িত, তারা সবাই লইয়া এখন লাশটা আনতে যাইতেছে আর কি। তো আমার মামার আত্মার শান্তির জন্য আপনারা সবাই আশীর্বাদ করেন। আমার ছোটো মামা আর কি, আমার আপন ছোটো মামা মারা গেছে। তো আমি ভাই মা সবাই মিলে যাইতেছি মানে এই লাশটা আনবার লাগে আর কি। কারণ যে জায়গার মধ্যে তাহে এই জায়গার মধ্যে আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি। তো এই জায়গার মধ্যে আপনার যেহেতু বাবা মা সবাই আপনার এই জায়গার মধ্যেই পুরো হয়েছে, তো ওনার শেষকৃত্যটা আমরা এই জায়গার মধ্যেই করলাম। যদিও জেনে ব্যবসা করে উনি প্রায় ৩০-৪০ বছর ধরে ব্যবসা করে আর কি এই জায়গার মধ্যে। তো এনে আর কি ভাড়া তাহে আর কি। তো ওনার সাথে একটা ভালো সম্পর্ক আছে এদিকের মানুষের। তখন আমরা এদিকের যারা আছি সবাই কইতেছি যে যেহেতু বাবা মা ভাই সবাই একসাথেই এনে রাখা হয়েছে, তো হেলারে দূরা গেলে রাখা হইব। তো এই কারণে মানে আমরা যাইতেছি সবাই মিলে লাশটা আনবার লাগে আর কি। তো আমার মামার আত্মার শান্তির লেগে আপনারা সবাই আশীর্বাদ করেন, আশীর্বাদ ও দোয়া করেন। তো বাড়ি থেকে বাড়িয়ে বললাম, ভাই মা সবাই গেছে আর কি। অটো আইছে, অটোর লেগে অপেক্ষা করতেছে। 6:30 বাজে আর কি। একটু আগে আপনার অন্ধকারটা ছাড়ছে, তো আমি বাড়িয়ে বললাম। তো লাস্ট লয়ে আমরা রওনা দিয়েছি আর কি। বাইশার ধারো আছে, এদিকে আরো লুকটুক আছে, সবাই আইতেছে। আমরা লাস্ট ভ্যান গাড়ির উপরে তোলা হয়েছে আর কি। পবিত্র বা সর্বাবস্থান তথ্যবিবা যৎসরি পুনরিকাক্যং সভাজ্য অভ্যন্তর শ্রী বিষ্ণু টুকি মধ্যে চিরা করে চিরা দাও তোমার টুকি মধ্যে তুলসী পাতল ফুল লো তারে একটু চিরা দাও নম শ্রী বিষ্ণু কয়া ফুল লিখে তারে চিরা দাও শুনলে আমাদের পুরো বডিটা মিলে চিরা দাও। ঠিক আছে, ওটা উঠতো কিলো তুলসী পাতল ফুল লো এইভাবে নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণুর নমদ্য পুষ মাসে কৃষ্ণ পক্ষে ত্রয়োদশান তিথ আলমান পুত্র। তোমার নামটা বলো? চন্দন চন্দ্র বৈশিষ্ট্য আলমান পুত্রস্য প্রত্যস্য। বাবার নাম বলো? বৈশিষ্ট্য চিতা কালে শুদ্ধ কালে নম বিষ্ণু বিষ্ণু নমদ্য পুষ মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশান তিথ আলমান পুত্রস্য। তোমার আলমান পুত্রস্য বাবার নাম তোমার নাম আবার তোমার নাম আগে কো তুমি কাজ করতে না, আর তোমার বাবার নাম কো বুঝছো?
বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ চরণে নমো বিভসতে ব্রাহ্মণ বাস্পতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী সুচয়ে সবিত্রী কর্ম দায়িনী ইদং অর্ঘ ভগবত শ্রী সূর্যায় নমো 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 মাধব মাধব পাচি মাধব মাধব ইতি সরন্তি সাধব দুর্যোধন মন্ময়ন মহাদুর্গ স্পন্দন কর্ণ সুকিনিস্তা মার্তিসুত পুষ্পকলি সন্নিধ্য মনং রাজা ধৃতরাষ্ট্র মনীষিনী যুধিষ্ঠির ধর্মময় মহাদুর্গ স্পন্দন অর্জুন কৃষ্ণচ ব্রহ্মণাচ্চ নম মহাভারত অন্তর্গত ভীম কর্বীয় ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা ঋতুসুব্য মামাকা পাণ্ডব পাচব ইত্যাদি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপথা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী বর্ধমাতা চিতানন্দা ভবগ্নি প্রাপ্ত প্রতিপথা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী বর্ধমাতা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশী বেদোত্তরী তত্ত্ব হরে কৃষ্ণ হরে রাম কপাল কপাল আয় ধরা ধরা কিছু কপাল আসলে তোমার আপনাদের আমি যে বাচ্চা আমার নমো দবা কুসুম সংকর্ষণ কাশ্যপিয়ং মহাদুতি ধান্তারে প্রমোদস্মি দিবাকর সূর্যায় তুমি আমার জিজ্ঞেস করো আমার বাবার কাজ কিছু সম্পূর্ণ তিনবার बोलो प्रेम श्री बोहर श्री राधे स्वर्गवासी बड़ कथा বলো হরি হরি বল কুল করতাল আছে আরে হেন রে কখন যাইছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা পুরার কাজ প্রায় শেষ পর্যায়ে আর কি মেলাক্ষণ ফোন তো বই আসলাম তো বাড়িতে আয়া একটু জল খাইছি আর কি জলের পিপাসা দেখি এমনভাবে ধরছে বলার বাইরে 5টা থেকে রাত্রে যখন শুনছি তখন থেকেই আর কি সজাগ তো উনি মারা গেছেন রাত্রে প্রায় 12:30 1টার ভিতরে আর কি তো আমরা কাছে যখন ফোন আইছে তখন আমরা তখন থেকেই সজাগ আর কি তো আমার মামা তাহে আমরা বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আর কি মামার হেন ফানের ব্যবসা আছে এটা চন্দ্রপুর বাজার আর কি কয় আর কি তো এই বাজারে থাকে মামা তো ওনার যে বাতি যারা আছে তারা আমার মামাতো ভাই আর কি তো তা আমরা রাত্রেই আমরা 2 ভাই রেডি হয়েছিলাম যে যাইয়াম তারা গুড়ি মুসির লেগিয়া পরে আর রাত্রে যাওয়া হয়েছে না তো যাই হোক এটা একটু পরিবারে মামার সাথে একটু সাবেক কিছু এই তারার যে আমার মামার যে বাইস্তা আছে তার সাথে একটু যাই ঝামেলা আছেন আর কি কিন্তু আমরা চেষ্টা করছি কোনে লাগে যে কাজে ঝগড়া যাই আছে মনে করুন একটা মানুষ যখন মারা যায় তো সব কিছু বুঝলে তার সৎ কাজটা কীভাবে হয় এবার করণের দরকার কিন্তু আমরা 2 ভাই চেষ্টা করছিলাম রাত্রে যাওয়ার লেগে তো পারছি না পরে আপনার সকালবেলা আমার এক মামা আছে সম্পর্কে মামা তো উনিরা লইয়া পরে আমি মা ভাই আমার যে মামাতো ভাই আছে তারা লইয়া সবাই লইয়া হেনে গেছি আর কি
তো মামা যে বাড়িতে বসবাস করতো এই বাড়ির মধ্যে হলো গিয়া মানে যে বাড়িতে থাকতো এই বাড়ির একজন বৃদ্ধ মহিলা আছেন আর এই ওনার মেয়ে আছেন, মেয়ের জামাই আছেন, ওনারা দুজনেই মাস্টার আর কি। তো আমার মামারে থাকতে দিয়েছেন এনে থাকতে বাড়ি ঘরটা একটু দেখশন করব আর একটু সাফ সুবিধা করব এরকম আর কি। ওনারা মুসলিম সম্প্রদায়ের, ওনারা আমার মামার লাগে যথেষ্ট পরিমাণে করছে। সারা রাত লাস্টারে লয়ে বই দিছে, মনে করেন মেয়েরা আইছে, জামাইরা আইছে, আইতে আইতে যতক্ষণ পর্যন্ত সকাল 6:30 বাজে আমরা লাস্টটা লয়ে আইছি। তো তারা যথেষ্ট পরিমাণে করছে, যেটা বলার বাইরে। মানে মুসলিম সম্প্রদায়ের তারা, কিন্তু এই লাস্টারে নিয়ে বোয়া থেকে শুরু করিয়া মানে যা যতটুকু দায়িত্ব করার দরকার অতটুকু পর্যন্তই করছে। তো আমি আর আমার ভাই মিলিয়া আমরা চেষ্টা করছি এখান থেকে রাত্রে যাওয়ার লাগিয়া, কিন্তু আমরা 2 ভাই যাইলে তো খালি হইতো না। তারার আমার যে মামাতো ভাইচারিরা আছে তারা একজন যায় আর একজন বা হয় না, এইটা যাই হোক সবাই লইয়া এটা আরও ভিতরে অনেক যায় ঝামেলা আছে। অন্য আর এক সময় কই এমনি দাদা ভাই দিদি ভাইরা। তো পরে আপনার এই লাশটা আনলাম, লাশ সাইড নিয়ে লাকড়ি নাই বাবু। পরে লাকড়ি লেগে আমি হটাইলাম আমার বড় বাইরে যে লাকড়ি লইয়া হোক, আমি লাশটা বাউ করতেছি। এই লাশের দোয়ানি টোয়ানি থেকে শুরু করে একটা লোক আগুয়া না, একটা লোক বলতে মনে করেন যে এনকারিতা হেনকারিতা এই ঠেলা ডাকা করতে করতে মনে করেন যে প্রায় সকাল 10টা বাজে গা সীতার মধ্যে তোলা হয়েছে আর কি। তো যাই হোক এখন বর্তমানে মনে করুন আমার যে মামাতো ভাইয়েরা আছে, তো আমরা তো 4 দিনের দিনে ফিন্ডি দান করবাম আর কি। তো ফিন্ডি দেওয়া পরে এখন আমার যে মামাতো ভাইচারিরা একজন আর কি। তো আমার মামার যে ছেলে, এক ছেলে, প্রথম তরফের এক ছেলে, আমার মামা দ্বিতীয় বিয়ে করছে আর কি। মামি মারা যাওয়ার পরে আজ থেকে প্রায় আরও 10 বছর আগে আমার মামি মারা গেছেন। মামি মারা যাওয়ার পরে আর একটা সংসার করছিল, ওই সংসারের তরফে একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটার বয়স প্রায় 6-7 বছর আর কি। তো এই আর আগের তরফের যে মামাতো ভাই আছে তার আবার ওই যে একটা হাত কাটা আর কি, আপনারা লক্ষ্য করবেন ভিডিওর মধ্যে একটা হাত কাটা আর কি। হ্যাঁ আপনার প্রতিবন্ধী আর কি। তার আজ থেকে আরও প্রায় 2-3 বছর আগে একটা সমস্যা হয়েছে, হাতে সেফটি হয়েছেন, একটা হাত কাটতে ফলাই দিছে আর কি। হ্যাঁ ওখানে চলাচল করে মনে করেন যে হের কাছে ছায়া মাইগিয়া, আর যতটুকু এক হাতে তো আর কাজ কাম করন যায় না, যতটুকু পারে আর কি করার চেষ্টা করে, আর হে একটু সাহায্য করে আর কি। তো এইভাবে আছে। তো বাড়ি তখন থাকতে গেলে তারা তো এনে স্থায়ীভাবে এনে থাকে না, তারা এনে জায়গা আছে কিন্তু ঘর নাই গে আর কি। জায়গা 2% জায়গা আছে, ঘর নাই গে। আপাতত তার যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে মনে করেন যে একটা ছোট্ট তিপালের বেড়া দিয়া এনে থাকবো আর কি। আপাতত বাপের যে 15 দিনের কাজটা, এই কাজটা সুসম্পন্ন করবো আর কি। আর আমার যে মামাতো বোন তারা হয়েছে 3 জন আর কি। তো এই 3 জনের জামাই শুদ্ধ আইছে। একজনের জামাই আবার একটু প্রতিবন্ধী, ওনার আবার পায়ে সমস্যা আর কি। পাউডা মানে আটতে পারে না, একটা পায়ে আর একটা হাতে আর কি, আটটা বেঁকে তাহে। এই অবস্থায় শুরু থেকেই উনি, তো এই অবস্থায় বিয়া দেওয়া হয়েছিল আর কি। তো যাই হোক আমার মামার অবস্থা খুব খারাপ আছিল, তো এই কারণে আপনার এই প্রতিবন্ধী জামাইয়ের কাছে বিয়া দেওয়া হয়েছিল। তো যাই হোক সবচেয়ে বড় কথা হইল আপনার একটা মানুষ যখন মারা যায় তখন তার কাজিয়া ঝগড়া যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার বাদ দেওয়া লাগে। তো আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করছে হইল গিয়ে মনে করেন যে মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা আগুয়ে আইতেছে, আগুয়ে আইতেছে। তবে একটা জিনিস কি তো জানেন, আমরার এইদিকে বিশেষ করে একজন মানুষ মারা যাইলে পরে একটা মানুষ যে আগায় আইব আমরা হিন্দু সম্প্রদায়ের, এই মানুষটা খুব কম পাওয়া যায়। যদি নিজের গোষ্ঠীর কেউ হয় তাহলে আগায় আয়, আর নাইলে দেখা গেছে যে আগায় আইতে চায় না। আর আমি যতটুকু বুঝছি আজকে যার টাকা আছে সেই মনে করেন যে মরলে পরে চারিদিক দিয়ে লোক সিটে বিটায়, আর যার টাকা নাই হের কিন্তু কোনো লোক সহজে আইতে চায় না। উপরের থেকে এরপরে আপনার সাইডের থেকে আপনার বেয়ে কিন্তু পরামর্শ দিতে পারবো, কিন্তু একটা মানুষ যায় সহযোগিতা করবো। আজকে আমরা 2টা ভাই মনে করেন যে ধরতে ধরতে জানার কাম শেষ। আমরা এটা আমার মামা যেহেতু এটা আমার করতে হইব, কিন্তু সবচেয়ে বড় কথা হইলো ওনার যে ভাইবাতি যারা আছে তারা মনে করেন যে এই কাজের মধ্যে খালি ডিলিমিসি। এই লাশটা বাসি মারা করণ লাগে না, রাত্রের 1টার সময় মারা গেছে মনে করেন যে লাশ লইয়া আমরা 3টা-4টার সময় ঠিকই কিন্তু আয়ের তালাময় এই লাশ কিন্তু সহালে আইছে। তো লাশ আয়া পরে মনে করেন যে এই লাশ সরাসরি আমরা নিচ্ছি শ্মশানো। আমরা ওনার যে বাতি যাবার বাড়ি আছে এই বাড়িতেও কিন্তু আমরা আর রাখতে পারছি না, কারণ এটেলে হেরে যে বিভিন্ন ঝামেলার লাগিয়ে মনে করেন যে সরাসরি লাশ নেওয়া হয়েছে আপনার শ্মশান ঘাটে নিয়ে
শ্বশুর ঘাটের যে চুলা আছে এই চুলার সাইডে দিয়ে রেখে পরে আপনার নদী থেকে জল টল তুললে দেওয়া হয়েছে আর কি। তো এখন প্রায় শেষ পর্যায়ে আর বোধহয় আধা ঘন্টা কি 40 মিনিটের মতো লাগবো। আমি আইছিলাম একটু বাড়িত, তো বাড়িত আয়া মনে করেন যে একটু জল টল খাইয়া ভাবলাম যে সব কিছুই তো আপনার কাছে কই, দুঃখ সুখ যা কিছু আছে। তো আমরা ডেইলি ভিডিও এটাই যে আমাদের প্রতিদিনের যে নিত্যদিনের কাজ এটা আপনাদের মাঝে তুলে ধরি। আর আজকে সকাল থেকে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা বলার বহুল্য, সব কিছু তো আর ভিডিও আকারে দেখানো যায় না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমার মামার লাগে একটু আশীর্বাদ করবেন, ওনার আত্মার শান্তির লাগে একটু আশীর্বাদ করবেন আপনারা। আমার মার 2 ভাই ছিল, এক ভাই আগে মারা গেছে আর এক ভাই গতকালকে মারা গেল রাত্রে 1টার দিক দিয়ে আর কি। তো যাই হোক ওনার আত্মার শান্তির জন্য আমার মা ডাকেরে খানতে খানতে মানে এখন আর মুহের বাড়ি চাওয়ান যায় না, এরকম অবস্থা বুঝতেছে যে আমার আর দুনিয়াতে আর কেউ রইল না। আসলে ভাই বোন মা বাবা এর যে একটা বন্ধন এটা অনেক কিছু। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বারবার এই একটা কথা কই আপনার কাছে, আপনারা আমার গুরুজন, আপনারা আমার মামার লাগে আশীর্বাদ করুন যে আমার মামার আত্মার যাতে শান্তি পায় ওনার লাগিয়া। আর যেরকম পারে এরকম মনে করেন যে কাজটা মোটামুটিভাবে এনে যে 20-25 জন কাষ্ট গিয়াতি হয়েছে, এই কাষ্ট গিয়াতিরে মোটামুটিভাবে আপনার খাওয়ানোর চেষ্টা করবো, মানে কাজ কামটা শেষ করবো আর কি। মানে আমি পরেরটাই কয়ে দিতেছি আর কি। আর এই 15 দিনে আমার মধ্যে 15 দিনের নিয়ম আর কি। এই 15 দিনে ভাই আপনার ওই তার যে বাবার জায়গা আছে এই জায়গার মধ্যে 4টা বাঁশ কুপিয়া একটা ত্রিপালের বেড়া দিয়ে এই জায়গার মধ্যে আর কি থাকবো। এখন জামাইরা ত্রিপালের বেড়ার ব্যবস্থা করতেছে আর কি। তো যাই হোক সকলে আশীর্বাদ করবেন, অনেক কথাই কয়েছি দাদা ভাই দিদি ভাইরা, ভুল ত্রুটি হইলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুধটা কি ধরবে? দুধটা দিয়ে শেষ কর, দুধটা দিয়ে কি ধরবে শেষ করে দিয়া। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আপনার কাষ্ট টাষ্ট করা শেষ হয়েছে, আগুন টাগুনও কয়লা টয়লা দেওয়া শেষ হয়ে গেছে আর কি। এখন সব পরিষ্কার করে ধুইয়া মাত্র আইলাম আর কি। এখন স্নান টান করিয়া আপনার সাইডে খাইলাম আর কি। এখনও স্নান করছি না, তবে আরও কিছু কাম বাকি রয়েছে, এই কামটা আর কি শেষ করবো। তো আয় একটু জিরাইতেছি, আসলে রোদটাও বেশি মাত্রায় উঠছে আজকে। আর আপনার আর আগে তৈল সোলার যে একটা হিট আছে ধারে কাছে যাওয়া যায় না। আর ঘরের ভিতরে এনে তো আপনার সোলার দ্বারা ওই লাশটা পড়িয়া গেলে গা একটু ঠেলা টুলা দেওয়ান লাগে, লাকড়ি দেওয়ান লাগে, এইটা সেইটা 2-3 জন লোক কন্টিনিউ কিন্তু তখন লাগে সবসময় এই জায়গার মধ্যে। তো যাই হোক করে 10 মিনিটের লেগে আসলাম বাইরে। সকাল থেকে যে গেছিলাম এনো আর আয়া দেখছি না, এই লাকড়ি আনা, এইটা আনা, সেইটা আনা, সব কিছুতেই সময় টময়টা গেল গা। তো যাই হোক মাত্র আইলাম, আয়া একটু গাছের তলে বইছি আর কি। গাছের তলে বলতে আমরা যে এই ঘরটা আছে মামিরার যে ঘরটা, এই ঘরের তলে আয়া বইছে আর কি। তো সবাই এইদিকে রইদ গিয়া বইছে। তো আমার ভাই তো মানে ধরা টরা লইব, তো তারা হেনের অস্থি রাখছে না আর কি। তো অস্থি না রাখার কারণ হলো গিয়া আমার যে মামাতো ভাই আছে তারা তাহে টাঙ্গাইল আর কি, মধুপুর। তো অস্থিটা থাকলে তো আপনার অমাবস্যা পূর্ণিমার মধ্যে আপনার অস্থিটা উঠাইয়া দোহানি লাগবো। তো এই কারণে অস্থি টস্থি রাখছে না।
তো আমরা কইছিলাম যে অস্থিটা রাখার লাগিয়া, পরে হাইলা কইছে কয় না আমি নিয়ম নিষ্ঠা করতাম না আর আমি ভাই রাখতেও পারতাম না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সর্বশেষ কথা একটাই, আমার মামার লাগে আপনারা সবাই আশীর্বাদ করবেন, এইটুকুই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বিকেলের ভিডিও পারি তাহলে দিব, আর নাহলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।